শহরের বুকে যোগাযোগ ব্যবস্থায় বড় পদক্ষেপের প্রস্তাব দেয়া হলো। রাজ্য বাজেটের প্রায় 900 কোটি টাকার খরচ করে 741 কিলোমিটার দৈর্ঘ্য চিড়িয়াখানা নিউ টাউন এলিভেটেড করিডোর করার প্রস্তাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এছাড়া 1200 কোটি টাকা ব্যয়ে কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগকারী একটি ভাগীরথী প্রধান সেতু নির্মাণ করার প্রস্তাব দেয়া হয়েছে, যার মাধ্যমে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য এবং অর্থসামাজিক উন্নয়ন করা হবে। এই প্রকল্পটি যাতায়াতের সময় কমিয়ে এই অঞ্চলের পণ্য এবং স্থায়ী চলাচলের একটি স্থায়ী এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করা হবে। এর পাশাপাশি পণ্য পরিবহনের নদীপথ ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কলকাতা পুরসভা অঞ্চলে যানজট উল্লেখযোগ্যভাবে ত্রাস ও পরিবহনের খরচ এবং দূষণ কমানো সম্ভব। এর জন্য শালিমার গার্ডেন রিচের পরবর্তী অঞ্চলে ORRO টার্মিনাল নির্মাণের প্রস্তাব। পশ্চিমবঙ্গে বর্তমানে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। রাজ্যের গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও আর্দ্রতা বেশি থাকার কারণে প্রকৃত গরম প্রায় 37 ডিগ্রির মতো অনুভূত হচ্ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় 81% এবং দক্ষিণ দিক থেকে ঘন্টায় 8 মাইল বেগে হাওয়া বইছে। দক্ষিণবঙ্গে আবহাওয়া। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে হাওড়া, হুগলি, 24 পরগনা বিক্ষিপ্ত ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জন্য বড় আপডেট। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার মৌসুমী বায়ু সক্রিয়ভাবে কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 7 থেকে 20 সেমি সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর। ঝড় বৃষ্টির সময় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী কয়েকদিনের পূর্বাভাস। মঙ্গল এবং বুধবার দিকে উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু অংশে ভারী বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও বাড়তে পারে, বিশেষ করে উত্তরবঙ্গ নদীগুলোতে জলস্তর বৃদ্ধি ও নিচু এলাকায় জল জমার সমস্যা তৈরি হতে পারে। সতর্কতা হিসেবে জানানো হয়েছে, বৃষ্টির সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বজ্রপাতের সময় দয়া করে কেউ খোলা আকাশের নিচে বা গাছের নিচে দাঁড়াবেন না। নিরাপদ আশ্রয়ে থাকুন।